أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল এই নামে একটা সূরা আছে। এটা কোরআনের 17 নম্বর সূরা, নাম হলো বনী ইসরাইল। এর 61 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করলেন, আদমের দেহ বানালেন, মাটির দেহ, এরপর তার মধ্যে রুহু ফুঁকে দিলেন, তাই না? দেওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন, মাটির একটা দেহ জীবন পাওয়া গেল। এই দুনিয়াতে কত মাটির দেহ তৈরি হচ্ছে না? কেউ কি জীবন দিবে পারছে? এটা আল্লাহর পক্ষেই সম্ভব। এই জন্য যারাই দুনিয়াতে মূর্তি বানাবে তারা পরকালে জাহান্নামে কেন যাবে? যে আমি যে জিনিসটা করি তোমরা সেই জিনিসটা কেন করতে গেলে? এটা হচ্ছে আল্লাহর উপর দিয়ে হাত বাড়া। যারা যত মূর্তি তৈরি করছে তাদেরকে পরকালে বলা হবে এই মূর্তিগুলোর মধ্যে তোমরা জীবন দাও। ওরা বলো আমরা জীবনের মালিক নয়। জীবনের মালিক লয়, দেহ বানালে কেন? ঠিক না? জীবনের তো মালিক লয়, এটা ঠিক, কিন্তু দেহ বানালে কেন? পূজা করার জন্যে? তোমার কে পূজা করতে বলছে? আল্লাহর পূজা বাদ দেয়, ওই এটা করে দেহ বানায় তারই পূজা, বোঝেননি? তখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে ওই মূর্তি সহ। আজকে শেখ মুজিবের মূর্তি যারা বানাছে, শেখ মুজিবের মূর্তি সহ এই মূর্তি যারা বানালো তার শুদ্ধে একসাথে জাহান্নামে দেওয়া হবে। আপনারা কি মনে করছেন শেখ মুজিবের মূর্তির বিচার হবে না? হবে কেনা? তাই কোন খালি হিন্দুর মূর্তির বিচার হবে? তো মুসলমান হয় মুজিবের মূর্তি বানালো কেন? মূর্তি বানান যদি জায়েজে হলে হয়নি, তা সাহাবার নবীর মূর্তি বানালে হয়নি, ঠিক না? কথা ঠিক কিনা? তাই মূর্তি বানান যদি ভালোবাসারই কাম হলে হয়নি, যে মূর্তির দ্বারা ভালোবাসা হয়, তার সাহাবারা সবচেয়ে দুনিয়ার বেশি ভালোবাসা কাকে? নবীকে। সব মুসলমান নবীর মূর্তি বানালে হয়নি, বানালে হয়নি, বানালে ঘর তুললে হয়নি, এই মূর্তি পূজা করলে হয়নি। সাহাবারা মূর্তি বানায়নি, কেউ বানায়নি। হিন্দুরা বানাক, হিন্দুরা দোজগত যাওয়ার হাউস হসারা বানাক, মূর্তির সাথে দোজগত যাওয়া ওরা হাউস করছে। ওরা মনে করছে দোজক ক্যাঙ্কা যায় না, দেখে আসবো আমরা। তা দোজগত কেমনে যাওয়া যায়? মূর্তি বানালেই তো দোজগত যাওয়া যাবে। এই জন্য মূর্তি বানাচ্ছে দোজক বেড়াবার জন্যে। আমার কথা বুঝেছেন কি? তো শেখ মুজিবের মূর্তি যারা বানালো, যারা হুকুম দিল, আর যারা মূর্তি যারা সম্মান করলো, তাহলে কয় দল হলো? কোন দল? এক দল হলো বানানোর মিস্ত্রি, মানে কারিগর, আর একটা হলো বানানোর হুকুমদাতা, আর একটা হলো ওই মূর্তিকে সম্মান করা। তিন দল নেই, বুঝেননি? এই তিন দলই কিয়ামতের ময়দানে এই মুজিবরের মূর্তির সাথে কোথায় যাবে? জাহান্নামে যাবে। লাভ হলো না লস হলো? ওদের তো পরকালে নষ্ট হয়ে গেল, কথা ঠিক না? তা মুসলমান হয় লাভটা কি হলো? তা আল্লাহ পাক বলছেন যে আমি এভাবে যখন আদম নবীর দেহ তৈরি করলাম এবং এই দেহের মধ্যে আমি রুহু দিলাম, জীবন দিয়ে দিলাম, দিয়ে খারাপ করলাম, খারাপ হওয়ার মতন চলাফেরা করা শুরু করলাম। ফেরেশতারা সব দেখতেছে যে কি কথা, মাটি দিয়ে একটা দেহ বানায় তার মধ্যে রুহু দেওয়া, সেটা এখন ঘুরে বেড়াচ্ছে। এ কি কথা, আশ্চর্য ব্যাপার না এটা একটা? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললো যে তোমরা সেজদা করো। কারণ আদম হচ্ছে সাধারণ লোক নয়, সারা দুনিয়ার মানুষের নেতা। যত মানুষ তৈরি হবে তাদের কি হবে?
নেতা নেতা হবে না? তাই তো প্রথম মানুষ, তাই নেতা হবে না কে? তাই বাদ দেওয়ার কাক নেতা বানাবে? আদি পিতা আদি নেতা, খালি আদি পিতা না আদি নেতাও। এটা হলো তার নেতৃত্ব মানে নেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলল যে যদিও মাটির তৈরি কিন্তু তোমাদের চাইতে তার সম্মানটা বেশি। ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা কিসের তৈরি? আর আদম নবী কিসের তৈরি? তো নূরের তৈরি ফেরেশতা সেজদা করতে বললো কাকে? মাটির তৈরি মানুষকে। তাহলে কি বোঝা গেল? নূরের চাইতে কার দাম বেশি? মাটির দাম বেশি না? এসা বড় প্রমাণ আর কি আছে? তো সমস্ত নূরের তৈরি ফেরেশতারা এসে মাটির তৈরি আদমকে কি করলো? সেজদা করে তার সম্মানকে স্বীকার করলো। তার সম্মান যে ফেরেশতার চাইতে বেশি এটা স্বীকার করে নিল। তাহলে বুঝতে পারলেন যে আদমকে সেজদা করার মানে হলো নূরের ফেরেশতাদেরকে প্রমাণ করে দিল আল্লাহ যে আল্লাহর কাছে নূরের চাইতে মাটির মূল্য বেশি। আর কথা বোঝেননি? নূরের চাইতে মাটির মূল্যটা বেশি, তা নাহলে সেজদা করতে বলতো না তো। এবং ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি, এটা প্রমাণ হয়ে গেল না? আল্লাহ পাক বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহু আকবার। সব ফেরেশতারা সেজদা করল। ইবলিস, ইবলিস মানে হলো হতাশ হয়ে যাওয়া। ইবলিস কিন্তু আরবি শব্দ, আর বাংলা হলো হতাশাগ্রস্ত। কি গ্রস্ত? হতাশাগ্রস্ত মানে ওই হতাশ হয়ে গেছে যে আজ থেকে তো ওই মাটির মানুষের সম্মান কি হয়ে গেল, ফেরেশতাদের চাইতেও বেশি হলো। আমি তো জিন জাতি, আমার চাইতেও তো বেশি হবে। আগুন তো আলো, নূরও আলো, আগুনেরও আলো। তা আলোর চাইতে মাটির মূল্যটাই আল্লাহর কাছে বেশি। এই হতাশ হয়ে গেল যে আমার সম্মান এখন মাটির তৈরি করা মানুষের নিচে পড়ে গেল। বুঝেননি? যে মাটির তৈরি করা মানুষের নিচে পড়ে গেল, এই হতাশ হয়ে গেল। তো এটা আবার হতাশ হওয়ার কি আছে? আল্লাহ কাক কখন সম্মানিত করবে? তো এটা আমার অসুবিধা মনে করা লাভটা কি? আমার কথা বোঝেননি? এটা আফসোসের কি আছে? আল্লাহ আর একটা লোক যদি আমার চেয়ে বেশি সম্মান দেয় সেটা আমার আফসোস করার দরকার আছে? কিন্তু যিনি ওই ইবলিসের ধরে গেছে আফসোস, যাই রে হইলো কি রে, আমার চাইতে মাটির মানুষের সম্মান বেশি হয়ে গেল। এটা কি কথা? মানে কিছু হিংসুটা লোক আছে, কারো ইজ্জত সহ্য করবে? আমার কথা বোঝেননি? নিজেই খালি সারা জীবন ইজ্জত লিয়ে থাকবে, আর কাউকে ইজ্জত আলা হবা দেবেন। এনকা লোক আছে না নাই সমাজে? এ চরিত্র হলো ইবলিসি চরিত্র। এই চরিত্র কি চরিত্র? এখন শয়তান কি বলল দেখেন, কলা শয়তান বলল আসজুদু, আমি কি সেজদা করতে পারি নাকি? বাপুরে ওই মাথা পড়া হয়ে গেছে। আল্লাহ করছে, আল্লাহ আমি কি সেজদা করতে পারি নাকি? লেমান খলাক্তা তিনা, যাকে কাদো মাটি দিয়া বানালে সেই মাটির মানুষকে সেজদা করা আমার মতো সম্মানী ইবলিসের পক্ষে সম্ভব নাকি? আমার তো একটা ইজ্জত বলে একটা জিনিস আছে, ঈদে কেবল তৈরি হলে আমি কত আগেকার, আমি সিনিয়র সৃষ্টি, আমি তো আগে থেকে সম্মান ইজ্জত আলা। এই মাটির তৈরি করা মানুষ আমার চোখের সামনে আপনি বানালেন, কাদো টাদো খুঁজে মাইছে কি এক বিধি গিচ্ছি, তাই না খাড়া হ্যাঁ ঘুরিচ্ছে, আমি যে উষ্টা যা তার পাও সেজদা করবো, এটা কি সম্ভব নাকি? মানে আল্লাহ বুঝাবা চাচ্ছে আল্লাহ এই সেজদা করার হুকুম দেওয়াই তোমার ঠিক হয়নি। সর্বনাশ, কত বড় বুদ্ধিজীবী ওই! আল্লাহর সাথে কয় হাত বেশি বুঝছে, বেশি বোঝেনি। তার মানে এই কারো ইজ্জত স্বীকার করবে না। আমাদের দেশেও কিছু লোক আছে যারা যে দল, সেই দলের লোকের ইজ্জত স্বীকার করে, আর এক দলের ইজ্জত স্বীকার করে না। আজকে বাংলাদেশি ইসলামী দলগুলো ইজ্জতই পাচ্ছে না। কি জন্য পাচ্ছে না? এখন তো যে ওরা আফসোস করতেছে, হাই রে জনগণের কাছে ইসলামী দলের ইজ্জত কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আর আমাদের ইজ্জত কমে যাচ্ছে। দাও মৌলবি কোবান দাও, কথা ঠিক না? এই হুজুর কোনো দাও কোবান, এলাকা আমার জনগণের কাছে ইজ্জত আলা হয়ে যাচ্ছে, আর আমরা কামা ইজ্জত হারাচ্ছি। এটা কি মেনে লওয়া যায়? তা আল্লাহ যদি মৌলবি করো হুজুর করো ইজ্জত দেয়, তা তুই আটকাবো কি দেয়? ওই আফসোস করতে করতে তুই ইবলিসের দলত যাবো, কোনো লাভ হবে না। তোর এখন লাভ হবে? লাভ হবে। সুতরাং তুমি যে আদমকে মাটি দিয়া বানালে
আমি আর কেবল সেটা বানালে, আর আমি তো অনেক আগেকার সৃষ্টি, আমার তো আগে থেকেই ইজ্জত বেশি, নতুন করে তাকে আমি কেন সেজদা করব? আমার তো একটা মান সম্মান বলে জিনিস আছে। এই আদমের জন্য মান সম্মান হারামো নাকি? নাউজুবিল্লাহ বলে। ভোট যখন এলো না, ভোট বা ইসলামী দলের নেতা যদি ভোট পাশ করে, তাহলে আমাদের ইজ্জত থাকবে কেন? এই কথা কওয়া শুরু করলো। তো ইসলামী দলের নেতা যদি জিতাই যায় ভোট, তা তোকে ইজ্জত যাবে কে? একদিন ইজ্জত তোরকে হাতত ছিল, আল্লাহ এখন ইজ্জত ওই মোরা দিবার চায়, কথা ঠিক না? তো সেটা অসুবিধা কি? সেটা আবার ইজ্জত কি কোনো কেনা সম্পত্তি? সারা জীবন থাকবে তোর কাছে? কিন্তু ওরা নিজের ইজ্জত হারাবার চায় না, শয়তানের মতো।